হেই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। তো প্রতিদিনের ন্যায়, প্রতি লটের ন্যায় এবারেও আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। তো পুরোপুরি আশা করি আপনারা ভিডিও দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে শুরু করা যাক ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো মোটামুটি আজকের আপনারা জানেন আমার বাচ্চার বয়স 3 দিন রানিং চলছে। 2 দিন অলরেডি কভার হয়ে গেছে, আজকে 3 দিনের মাথায় পড়েছে আর কি। ঠিক আছে, তো আজকের একটু নয়েজের প্রবলেম হতে পারে, কারণ প্রচণ্ড পরিমাণে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্রচণ্ড আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু হয়তো নয়েজ আসতে পারে। তো একটু আমি দেখাচ্ছি আর কি। আমি তো মানে আপনার ফার্মের ভিতরে আছি। ঠিক আছে, একটু দেখানোর চেষ্টা করছি আমি। তো আপনারা দেখতে পেলেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে একটু নয়েজের প্রবলেম হবে, তো একটু ম্যানেজ করে নেবেন আপনারা। তো আজকের আমার মূল ভিডিওর উদ্দেশ্য হলো 1 থেকে 3 দিন আপনারা কি মেডিসিন ব্যবহার করবেন এবং এই প্রচণ্ড গরমে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রচণ্ড বর্ষায়। ঠিক আছে, বর্ষাকালে কিন্তু একটু ট্রিটমেন্ট ভালো রাখতে হয়। তো এখন যদি না আপনারা ঠিকঠাক মতো, মানে এই ছোটোবেলায় যদি না ঠিকঠাক মতো পরিচর্যা করেন, তাহলে কিন্তু পুরো লটটাই আপনার খারাপ যাবে আর কি। ঠিক আছে, তো মোটামুটি একটু অবশ্যই ট্রিটমেন্টটা ভালো রাখবেন এবং যারা চিক্স তুলছেন তারা অবশ্যই একটু ভালোভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো মোটামুটি আজকের যে আমি টেম্পারেচার রেখেছি, টেম্পারেচারটা দেখানোর চেষ্টা করছি আমি। আজকের টেম্পারেচার আমি রেখেছি 29 ডিগ্রি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে আর কি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ টেম্পারেচার ঠিক আছে এবং বাচ্চার কন্ডিশন দেখুন কত সুন্দর ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। ঠিক আছে, কোনো জায়গায় জড়ো পাকেনি। হ্যাঁ, তো আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় অনেকটাই বাচ্চার কন্ডিশন খুব ভালো আছে এবং আমি আজকের দেখাবো আমার মুরগির ওয়েট। ঠিক আছে, ওয়েটটা মেপেও আপনাদেরকে দেখাবো আমি। তো পুরো ফুল ভিডিওটি সঙ্গে থাকুন। তো মোটামুটি আজকে 3 দিন রানিং বয়স চলছে। 3 দিন কি মেডিসিন দিলাম আবারও একবার আমি রিপিট করছি। প্রথম দিন আনার পর আমি চিনি এবং লেবু আর একটু হালকা বিট লবণ লবণ দিয়েছিলাম। এমনি কাঁচা লবণ দেওয়া হয়নি, এবারে আমি বিট লবণ দিয়েছি। ঠিক আছে, তো মোটামুটি এটা দিয়েই প্রথম দিন চালিয়েছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরে আমি রাত্রে দিয়েছিলাম প্লেন জল শোধন দিয়ে জল দিয়েছিলাম। ঠিক আছে, কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি। এবং দ্বিতীয় দিন মানে অর্থাৎ কালকে আমি কি মেডিসিন দিয়েছি সেটিও আপনাদেরকে বলছি আমি। কালকে সকালবেলা চলেছে প্লেন জল শোধন এবং রাত্রেবেলা দিয়েছি আমি ইমোলাইট। স্ক্রিনের পাশে আমি দেখিয়ে দেব যে কোন মেডিসিনটি আমি ব্যবহার করেছি। ঠিক আছে, ইমোলাইট আপনারা জানেন, ইমোলাইটের প্রচণ্ড পরিমাণে ওর ভিটামিন এবং ইমিউনিটি লেভেলটা অনেকটাই হাই করে, তার কারণে আমি ইমোলাইটটি প্রত্যেক লটেই ব্যবহার করে থাকি, কম আর বেশি। ঠিক আছে, তো এ লটে মোটামুটি আমি ব্যবহার করছি ইমোলাইট এবং দিনের বেলা চালাচ্ছি প্লেন জল শোধন। আপনারা জানেন আমি মেডিসিন কম খাওয়াতে পছন্দ করি, বেশি খাওয়াতে পছন্দ করি না। ঠিক আছে, যাতে মোটামুটি ওদের শরীরের ইমিউনিটি লেভেলটা অনেকটা হাই থাকে, তার কারণে আর কি আমি ইমোলাইটটি ব্যবহার করি। তারপরে আজ সকাল থেকেই চলছে প্লেন জল শোধন এবং আজকে রাত্রেও দেবো ইমোলাইট। ঠিক আছে, দেওয়ার পরে 2 দিন রানিং চলছে এবং সেম টু সেমভাবে কালকেও এরকম চলবে। প্লেন দিনের বেলা চলবে প্লেন জল শোধন এবং রাত্রেবেলা চলবে ইমোলাইট। ইমোলাইটটি কন্টিনিউ আমি 3 দিন খাওয়াবো এবং দিনের বেলা প্লেন জল শোধন দিয়ে জল খাওয়াবো। ঠিক আছে, তো মোটামুটি মেডিসিন লিস্ট কিভাবে 1 থেকে 3 দিন আপনারা ইউজ করবেন সেটি আপনাদেরকে বলে দিলাম। 1 থেকে 3 দিন মেডিসিন লিস্ট, এবং এর নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাকে জানাবো কিভাবে কি করতে হয়। ঠিক আছে, আপনারা দেখছেন আমি পেপার ফিডিংটা তুলে দিয়েছি। আমি কিন্তু বর্ষাকালে পেপার ফিডিংটা 24 ঘন্টার বেশি রাখা হয়নি, আমি রাখিনি আর কি। ঠিক আছে,
তো এর কারণ হচ্ছে বর্ষাকালে অনেকটাই মানে স্যাঁতস্যাঁতে আবহাওয়া। আপনারা দেখুন 92 হিউমিডিটি লেভেল 92 আছে, মানে বুঝতে পারছেন কতটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া। এবং বর্ষাকালে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং বর্ষাকালে একটু বাচ্চা কম নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা জানেন যে আমার 300 বাচ্চার ফার্ম, ঠিক আছে। এই 300 বাচ্চার ফার্মের ভিতরে আমি এবার এই চালানে আর কি, মানে এই লটে আমি কিন্তু 300 বাচ্চা আমার নেওয়া হয়নি, ঠিক আছে। আমি বাচ্চা নিয়েছি আপনার 250 পিস, কারণ বর্ষাকালে লিটার একটু স্যাঁতস্যাঁতে ভাব এসে যায়, ভিজে ভাব এসে যায়, যার কারণে আমি বাচ্চা একটু কম নিয়েছি। তো বাচ্চা কম নিলে কি হবে, রেজাল্ট অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আসবে নিশ্চয়ই, এটুকু আমি আশাবাদী, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আজকের মূল ভিডিও। এবং আমি দেখাচ্ছি আমার আজকে 3 দিন রানিং বয়স, মানে 2 দিন অলরেডি কভার হয়ে গেছে, আজকে 3 দিন রানিং বয়স। এর ভিতরে মোটামুটি আমার বাচ্চার গড় ওয়েট কতটা এসছে এবং সিঙ্গেল পিস মানে 1 পিস ওয়েট করে আপনাদেরকে দেখাবো এবং তারপরে 2 পিস ওয়েট করে দেখাবো। তো যে কোনো একটি বাচ্চা আমি ধরে নিই, যে কোনো একটি বাচ্চা ধরে নিলেই হবে মোটামুটি। এই দেখুন, আমি কিন্তু ওয়েট মেশিনটা এখানে চালু করে রেখেছি এবং আলহামদুলিল্লাহ দেখুন ওয়েট খুব সুন্দর এসছে, 107 গ্রাম, আপনারাই দেখুন। তো আরও একটি বাচ্চা আমি ওয়েট করে নেব। এটা সব থেকে ছোট বাচ্চা, ঠিক আছে, 89 গ্রাম বা 88 গ্রাম, ঠিক আছে। তো মোটামুটি এই আজকের বাচ্চার ওয়েট। আর একটি বাচ্চা ধরে নেব আমি, এটাই ধরে নেওয়া যাক। 78 গ্রাম, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আজকের বাচ্চার ওয়েট। তো মোটামুটি গড় অ্যাভারেজ যদি ধরা যায় 100 গ্রাম ধরা যেতে পারে, এই 1 থেকে 2 গ্রাম হয়তো একটু কম বেশি হতে পারে। আপনারা একটু গড়টা করে নেবেন যে কতটা গড় আসছে বাচ্চার। তো মোটামুটি একটি বাচ্চা আমি বড় মেপেছি এবং দুটো বাচ্চা ছোট মেপেছি, ঠিক আছে, যাতে গড়টা বার করা যায় আর কি, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।